হ্যালো সবাইকে, উইকেন্ড কিচেনে আজকে আমি বানাবো জাস্ট 10 মিনিটে ইলিশ ভাপা। তো কিছুই না, খুবই সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, ঝটপট তৈরিও হয়ে যাবে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা অবশ্যই ট্রাই করে জানাবে। তো ইলিশ মাছ নিয়ে নিয়েছি 4টে, সেখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু ভালো করে সবকটা মাছে এপিট ওপিট করে মাখিয়ে নেবে, যাতে নুনটা ভালো ঢুকে যায়। ইলিশ মাছ কিন্তু নুন ছাড়া খুবই পানসে খেতে লাগে, তো এইটার দিকে একটু খেয়াল রাখবে। এবার আমি সর্ষে, পোস্ত, দই, নুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আর অল্প চালের গুঁড়ি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি খুব স্মুথ করে। কালো সর্ষের পরিমাণ অল্প দেবে, সাদা সর্ষে আর পোস্তর পরিমাণটা বেশি দেবে। পেস্টটা মাখিয়ে নিয়ে এবারে আমি ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। দিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবে। তাহলে কিন্তু যত ম্যারিনেট বেশি করবে তত এটার টেস্ট ভালো হয়। এবার আমি মাইক্রোওভেনে এটাকে মাছটা ঢুকিয়ে দিচ্ছি। ওপরে 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দেবো ওপর থেকে। পাল্লাটা বন্ধ করে আমি টাইমার সেট করব 10 মিনিট, আর মাইক্রোওয়েভ পাওয়ার লেভেল বাটনটা সেট করব হাইতে দিলে। মাছ যেহেতু অল্প রয়েছে আর ইলিশ মাছ খুব ডেলিকেট মাছ, সেই জন্য হাইতে দিলে খেতে শক্ত হয়ে যায়। তো আমি সেট করব 90-তে আর টাইম সেট করছি 10 মিনিট। দেখো রান্না করা অলরেডি স্টার্ট হয়ে গেছে। 10 মিনিট বাদেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। রেডি আমার ইলিশ ভাপা। এটা গরম গরম সার্ভ করব ভাতের সাথে, জাস্ট কিন্তু জমে যাবে। এরকম আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব, ফলো করো আর বেল আইকনে কিন্তু ক্লিক করে রাখবে, যাতে ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে দেখতে পাও। টাটা।